আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি মাধ্যমে আমরা বিশেষ করে যারা সৌদি আরবে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লোড আনলোড সার্টিফিকেট, তাকামুল সমস্যা এবং নতুন সৌদি রাষ্ট্রদূতের আগমন সব কিছু নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সৌদি আরব যাওয়ার জন্য লোড আনলোড সার্টিফিকেট নাকি লাগবে না, তবে দুঃখজনক হলেও সত্য এখনও অফিসিয়ালি এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি। তাই অনেকে বিভ্রান্তির মধ্যে রয়েছেন, লাগবে কি লাগবে না, কখন আসবে ঠিক নেই। এ কারণে আজকের ভিডিওতে আপনারা সব প্রশ্নের উত্তর দিতে পারি। গত কয়েক মাসে সৌদি রাষ্ট্রদূতের বাংলাদেশে অনুপস্থিত থাকার কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে ছিল। উনি রমজান মাসের মাঝামাঝি সময় কিন্তু বাংলাদেশ ত্যাগ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আর বাংলাদেশে আসেননি। বিশেষ করে যে কাজ ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট সহ বিভিন্ন কনসুলার সার্ভিস ব্যাহত হয়েছে। বাংলাদেশের অনেক ভাই ও বোনেরা সৌদি যাওয়ার স্বপ্ন বিলম্বিত হচ্ছে। তবে এখন আসার খবর হচ্ছে সৌদি নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে ইতিমধ্যে এসে গেছেন। আমরা জানতে পেরেছি তার নাম সম্ভবত আবু জাফর। তিনি যদিও অফিসিয়াল কার্যক্রম শুরু করেননি, তবে আশা করা হচ্ছে খুব দ্রুতই সকল জটিলতা দূর হবে ইনশাল্লাহ। তাকামুল সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা 1-1.5 মাসের মতো চলছে। বিশেষ করে যেসব ফাইল জমা পড়েছে 19 তারিখের আগে, সেগুলো অনেকগুলো আপডেট এখনও পাওয়া যায়নি। বেশিরভাগই আপডেট চলে আসছে এবং অনেক এজেন্সি সময় মতো ফাইল জমা দিতে পারেনি, যার ফলে তারা জরুরি ভিত্তিতে ফাইল প্রসেস করতে চেয়েছেন, কিন্তু তাদের জন্য অনেক বড় সমস্যা হয়েছে। নতুন রাষ্ট্রদূত দায়িত্ব নেওয়ার পর তাকামুল ও লোড আনলোড সার্টিফিকেট সম্পর্কিত সমস্যাগুলো দ্রুত সমাধান হবে বলে আমরা আশা করছি। অনেক সময় দেখা যায় যে হজ উপলক্ষে অন্যান্য দেশে কার্যক্রম সাময়িক বন্ধ ছিল মেইন হজের জন্য, কিন্তু হজ শেষে অন্য সব দেশের কার্যক্রম শুরু হলেও বাংলাদেশে তা এখনও সম্পূর্ণরূপে বা পুরোপুরি চালু হয়নি। এই দীর্ঘতির কারণ ছিল রাষ্ট্রদূতের অনুপস্থিতি। তবে সৌভাগ্যক্রমে এখন আর তা নেই। নতুন রাষ্ট্রদূত এসেছেন এবং খুব শীঘ্রই সব বিভাগে কাজ শুরু হবে বলে আমরা আশা করা যাচ্ছে। আমরা দেখেছি 19 তারিখের আগেই অনেক এজেন্সি লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটির ফাইল জমা দিয়েছে, কিন্তু সব এজেন্সি সময় মতো করতে পারেনি, আর সে কারণে কিছু আবেদন এখনও ঝুলে আছে। তবে আশা করছি নতুন রাষ্ট্রদূতের মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে। বিশেষ করে ওয়ার্ক পারমিট, ফ্যামিলি, ভিজিট ভিসা সংক্রান্ত বিষয়গুলো দ্রুত এগোবে ইনশাল্লাহ। দর্শক, যারা সৌদি আরবে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য এখন কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। তাকামুল সার্টিফিকেট, ভিসা জটিলতা সবই ধীরে ধীরে ঠিক হবে, শুধু আপডেট থাকতে হবে। আমরা আশা করছি যে এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের ভিতরেই কিন্তু এই যে আপনার তাকামুলের যে সমস্যা, কোন বিষয়ে আপনার সার্টিফিকেট বাধ্যতামূলক তাকামুল, কোন বিষয়ে লাগবে না, সবগুলো সম্পর্কে আশা করি আমরা আগামী সপ্তাহের ভিতরে অথবা এই সপ্তাহের ভিতরেই নতুন রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা জানতে পারবো। আর এটি আপনার কীভাবে সহজীকরণ করা যায় সে সম্পর্কে বাংলাদেশ রাষ্ট্রদূত এবং সৌদি আরবের রাষ্ট্রদূত মিলে অবশ্যই একটি সমাধান করবেন, এটি আমরা আশা করি। দর্শক, আপনাদের অনুরোধ, এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাবেন। কোনো বিষয় জানার থাকলে কমেন্টে বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।